আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠিয়েছেন। এই মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস, যাবতীয় যেগুলো আমরা দিনে রাতে ব্যবহার করি, এই পৃথিবীতে যা কিছু দেখছেন আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে দিয়েছেন। কেউ বেশি উপভোগ করি, কেউ কম উপভোগ করি। তো আল্লাহ যাকে চান তাকে দান করেন, সেটা জীবিকা হোক, সেটা সম্পদ, বা সেটা সন্তান সন্ততি, যাই হোক না কেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই বেশি বেশি দান করেন, আর যাকে ইচ্ছা কম দান করেন। আর এরই মধ্যে রয়েছে আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য রয়েছে এর মধ্যে এক পরীক্ষায় আমরা আছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুহূর্ত এই পৃথিবীর মধ্যে আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের জীবিকা দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বা আমরা অহরহ শুনতে পাই, বিভিন্ন উলেমা ইকরামের মুখ থেকে শুনতে পাই যে আমাদের খাদ্য যে আমরা গ্রহণ করি, যে আর সম্পদ অর্জন করি, তা হালাল হতে হবে, সেটা হালাল হতে হবে। কিন্তু আমরা কজন সেই দিকে তোয়াক্কা করি? সে হালাল রুজি আমরা যে ভক্ষণ করি, সে ব্যাপারে আমরা কজন ভাবি বা আমরা বুঝি যে আমাদের জন্য কোনটা হালাল এবং কোনটা হারাম? ধরেন, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরেন আপনি কিছু সম্পদ বা কিছু ফসল, যাই হোক না কেন, কিছু আপনার কাছে এলো, আপনি মেহনত করলেন বা যাই করলেন না কেন, আপনার সেখান থেকে কিছুটা হলেও, যদি আপনার যেভাবে জাকাত আমাদের বের করার আদেশ রয়েছে, সেই অনুযায়ী আপনি যদি জাকাত বের না করেন সেই সম্পদ থেকে, সেই ফসল থেকে, তাহলে আপনার সেটা হারাম হয়ে যাবে। সেই খাদ্যটা, সেই সম্পদটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর যদি আপনি হারাম জিনিস আপনার পেটের মধ্যে যায়, বা আপনি যদি সেটা ভক্ষণ করেন, আপনার তখন ইবাদত কবুল হবে না। এটাই সত্য যে আমরা এই পৃথিবীর মধ্যে, আজকে আমরা এই পৃথিবীর সম্পদ আর এই পৃথিবীর ধন দৌলতের মধ্যে আমরা এত হারিয়ে গেছি যে আজকে আমরা হালাল হারাম বুঝি না, যে আমাদের জন্য কোনটা হালাল হবে এবং কোনটা হারাম হবে সেটা আমরা বুঝি না। তো এইটা আমাদের চরিত্র, এটা আমাদের আকীদা। আমরা বিভিন্ন বাইরেও কাজ করতে যাই, বাইরে কোনো কন্ট্রাক্টারি করি, বা বাইরে কিছু লোকজন নিয়ে কোনো কিছু কাজ আমরা নিই, সেটা রাস্তার হোক, সেটা যে বিল্ডিং তৈরি হোক, তো আমরা কি বলতে পারবো সেখানে আমার নিজের দেখা, বা আমি আমার নিজের যতটুকু অভিজ্ঞতা, তা থেকে বলছি আমি, যে একজন কন্ট্রাক্টর বা একজন ঠিকাদার যে বাইরে যে কাজ নেই, তার যে অর্থ, তার যে সম্পদ, কতটুকু সে মনে করে সে হালাল। ধরে নেন সে কোনো কাজ করলো, তার মধ্যে যদি সে কিছু পেলো, বা সেই রাস্তার মধ্যে বা সেই জায়গার মধ্যে কিছু লোহার টুকরো বা কোনো কিছু পেলো,
সেটা মালিকের, সেটা কোম্পানির নির্দেশেই, বা কোনো কোম্পানি তাকে বলেও নি, সেটা সে করে ফেললো, মানে সেটা সে নিজেই নিয়ে নিল। এরকম এরকম করে সে তার রোজগারটাকে হারাম করলো। যে কোম্পানির, মানে কোম্পানিকে না বলা সত্ত্বেও সে এমন কাজ করে বসে থাকে, মানে সেই জায়গা থেকে চুরি করে বসে থাকে, যেটা তার সেই সম্পদটাকে, যেটা তার সেই উৎসটাকে, আয়ের উৎসটাকে হারাম করে দেয়। বা হতে পারে সেই কাজ করেছে, সে কাজের মধ্যে সে এমন কিছু করলো যেটা তার করা উচিত নয়, মানে সে কাজটাতে চুরি করলো, চামারি করলো, মানে বিভিন্ন পন্থায় অবলম্বন করা যায়। এক কথায় যে কাজটা তাকে করতে আদেশ করা হয়েছে, সেই কাজটা সে ঠিকভাবে করলো না। তো এইভাবে আমাদের আজকে ইমানের অবস্থা, আজকে উপার্জনের অবস্থা। বা হতে পারে কোনো ঠিকাদার কাজ করার পরে কাউকে ঘুষ দিয়ে খারাপ কাজ করেছে, খারাপভাবে তার কাজটা হয়েছে, কিন্তু ঘুষ দিয়ে সে সম্পূর্ণ টাকাটা নিয়ে নিল। এরকম আমরা অহরহ দেখছি, আমরা অহরহ হচ্ছে এরকম ঘটনা। এরকম আমরা অনেকে আছি এমন, যেরকম করছি, যে আমরা ঘুষ দিয়ে কোনো কাজ বের করি, আর সেই উপার্জন আমরা নিজের পেটে ভক্ষণ করি, আর সেই উপার্জন দিয়ে আমাদের সংসার অতিবাহিত করি। তো এরকম আমাদের চরিত্র। এই চরিত্রগুলো, এই আকিদাগুলো আমাদের ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একদিন আপনাকে আল্লাহ তাআলা ঠিক ধরবেন এবং বলবেন, তুমি এই কাজগুলো করেছো, এই যে তোমার কাজের মধ্যে তুমি যে চুরি করেছো, এই কাজের মধ্যে তুমি ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করেছো, এটা তোমার হালাল না হারাম হয়েছিল। আপনাকে সেদিন হিসাব আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমরা কোনটা হালাল কোনটা হারাম সে সম্পর্কে আমরা নিজেরাই বুঝতে পারবো। যে আমার টাকাটা, আমার যে খাদ্যটা, আমার যে সম্পদটা আমি যে উপার্জন করছি, আমি যে ইনকাম করছি, সেটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমরা সবই জানি, আমরা সবই বুঝি। তবু আমরা তওক্কা করি না, তবু আমরা পরোয়া করি না, যে হে এইটুকাতে কি হয়ে যাবে, এইটুকা চুরিতে আমার কি হয়ে যাবে, এইটুকা খারাপ কাজে আমি করেই দিলাম, তো কি হয়ে যাবে, কোনো বড় কিছু নাই। কিন্তু কিয়ামতের মাঠে আপনি দেখবেন যে আপনার হিসাব যখন করা হবে মিজান বা দাঁড়িপাল্লাতে, তখন আপনার ওই ছোট ছোট গুনাহগুলো, পাহাড় সমান হয়ে গেছে। তখন সেদিন আপনি কিছুই করতে পারবেন না। তো এরকম চুরি চামারি বা এরকম হতে পারে, অনেকে কেউ বাধ্য আছে। আমি এক আলেমের মুখে শুনলাম যে এরকম যদি চুরি চামারি, হালকা কোনো কাজে যদি ঘুষ, যতদূর পারবেন আপনি এড়িয়ে যাবেন প্রত্যেকটা কাজে, আর যতদূর পারবেন আপনি শরীয়ত অনুযায়ী যতটুকু সম্পদের জাকাত বের করতে হয় আপনি বের করবেন। আর এরকম যখন উপার্জন করবেন, যখন দেখছেন যে আপনাকে চুরি না করলে হয় না, বা দেখছেন যে আপনাকে ঘুষ না দিলে আপনার উপার্জন আপনি বের করতে পারেন না, বা আপনার বিলটা আপনি ক্লিয়ার করতে পারছেন না, কোনো জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তখন আপনি সেই সম্পদ থেকে যখন আপনি পাবেন একটা নির্দিষ্ট বিল বা অ্যামাউন্ট, যখন আপনি পাবেন সেই কাজ করে, সেই চুরি হোক বা ঘুষ দিয়ে হোক, আমি তো ওটা ওটা আমি আপনাদের বলছি না যে আপনাদের চুরি করতে হবে প্রথমে বা আপনাদের ঘুষ দিতে হবে। আপনি না পারছেন বা আপনি দেখছেন যে আপনার হচ্ছে না এটা না দিয়ে বা এটা দিয়ে, ওটা শেষ মুহূর্তে, ওটা আপনার যখন দেখছেন যে আপনার কোনো উপায় থাকছে না, তখনকার কথা বলছি, তখনকার আপনি ওই জায়গা থেকে কিছু সাদকা দান খায়রাত আপনি করে দেবেন, এতিমদেরকে হোক বা কোনো মজলুম ব্যক্তিদেরকে হোক, আপনি সেটাতে দান সাদকা করতে থাকবেন। হতে পারে আল্লাহ আপনার ওই কাজটাকে তখন আপনার হালাল হয়ে যাবে, হতে পারে। এরকম আমি এক আলেমের মুখে শুনলাম কদিন হলো, বাংলাদেশের এক বিখ্যাত আলেম।
তার কথা আমি বলছি যে আপনারা শুনবেন। তিনি প্রশ্ন উত্তর এই বিষয়গুলোতে তিনি প্রশ্ন উত্তর করেন, ভালোভাবেই তিনি প্রশ্ন উত্তর করেন। আহমদুল্লাহ যে আলেম আছে বাংলাদেশের, তার কথাগুলো শুনি বা তার প্রশ্ন উত্তর আমি দেখি, তো তার মুখ থেকে শোনা। তো আপনি প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে করবেন, প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে উপার্জন করবেন, এটাই আদেশ করতেন বা নির্দেশ দিতেন, বা যেটা জানাতেন একমাত্র তিনি সেটা জানতে পারতেন। তো আমরা কোনো জিনিস আমাদের এখান থেকে এটা আমরা শিক্ষা নিতে পারি, যদি কাউকে কোনো গোপন কথা, একটা কথা যে আমরা নিজের গোপন কথা কাউকে বলবো না, এখান থেকে সেটাও বোঝা যায় যে আমরা নিজের গোপন কথা কাউকে বলবো না। যে এমন কথা যে আমরা যে গুনাহগুলো করে ফেলি, যে আমরা নির্জনে একান্তে আমাদের দ্বারা যদি গুনাহ বা আমাদের যারা কোনো খারাপ কাজ হয়ে যায়, তাহলে আমরা সেটা কাউকে বলবো না, এমনকি নিজের স্ত্রীকেও বলা উচিত নয়। আর সেই কথাগুলো আপনি কাকে বলবেন? এক আল্লাহকে বলবেন। যেহেতু আল্লাহ সবই জানে, তবুও তিনি আল্লাহকে বলবেন, আল্লাহকে ডাকবেন এবং সেই গুনাহ থেকে ক্ষমা চাইবেন, পাপ চাইবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা সুন্দর কোরআনের আয়াত আপনারা পড়বেন, বুঝুন বা মানে শুনুন, যাই করুন, কিন্তু কোরআনকে পড়ুন। কোরআনকে শুধু এমনি এমনি আপনি রেখে দেবেন না আপনার ঘরের তাকের ওপরে, আলমারির ওপরে। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।